মুফতি আমির হামজা সাহেবের আগমন পুতুলিবাসীর পক্ষ থেকে, শেরে হুদার পক্ষ থেকে, জীবননগরের পক্ষ থেকে, আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। এই এলাকা তো হয় শ্বশুর না শালা দিয়ে ভর্তি করা, গালি দেওয়া তো যাচ্ছে না। বসেন ভাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জীবননগর থানার অন্তর্গত উথলি বাজার পাড়া কবরস্থান কমিটির উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র এলাকা সুপরিচিত জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন এখানে, অত্র এলাকার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মহিউদ্দিন খতিব, শানের হুদা কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। উপস্থিত আছেন জীবননগর আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল খালিক। বংশে বসা আছেন এই অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় চুয়াডাঙ্গাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যার মাধ্যমে আজকে দাওয়াতটা নিয়েছিলাম আপনাদের এলাকার সেলিম, হাফেজ, আবু বকর সিদ্দিক, এ মাহফিলের বরেণ্য সদস্য যারা নিজেদের শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ সম্পদ দিয়ে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। আমাদের আল্লামাহুল বায়ানের উপরে চিন্তা ভাবনা করে আমরা পেয়েছি, বিজ্ঞান জানিয়েছে কয়েক ইঞ্চি কণ্ঠ দিয়ে আমরা কথা বলি। এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা স্তর পার করা লাগে। এগুলো সব আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে পার করিয়ে একটা করে কথা আমাদের মুখ দিয়ে বের করে দেয়। অথচ বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছর একটা অদৃশ্য শক্তি আমাদের এই কণ্ঠ নালী চেপে ধরেছিল। যারা আল্লাহর দেওয়া বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে আজ রুদ্ধ করে দিয়েছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা আনআম 44 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, যখন তারা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর আদেশ ভুলে গেল, তখন তাদের নিয়ামত আমি আল্লাহ যত ছিল সব খুলে দিলাম। তাদের শান্তি, তাদের স্বস্তি, তাদের টাকা পয়সা, তাদের ক্ষমতা, দিন যত গেল আমি আল্লাহ বাড়িয়ে দিতে থাকলাম। আমরা 2006 সালের 28 অক্টোবরের পর থেকে পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়েছিল এই দেশে, এই আয়াতটা ওই সময় পড়ার পরে মনে করেছিলাম আল্লাহ মনে হয় এই মানুষগুলোকে পৃথিবীর মানচিত্রে আর জায়গা দেবেন না। অথচ দেখলাম 2 বছরের ব্যবধানে আল্লাহ তাদেরকে ক্ষমতা চেয়ার দিলেন। 5 বছর পরে মনে করলাম না, আর মনে হয় যাবে না, দেখলাম না, আবার টিকে গেল। 5 বছর পরে দেখেছি আবার টিকে গেল। 24 সালেও তারা টিকে গিয়েছিল।
পরের শব্দটা আমরা বাস্তবে মিলিয়ে দেখলাম সূরা আনআম 44 নম্বর আয়াত, 7 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এই যে পৃথিবীর মানুষেরা কান খাড়া করে শোনো, এই মানুষগুলো যখন আমার দানকৃত বস্তু নিয়ে, এখানে ক্ষমতা হতে পারে, অর্থ হতে পারে, প্রভাব প্রতিপত্তি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যখন এরা আনন্দে আত্মহারা হয়ে আছে, এরা আনন্দে যখন মেতে আছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে ধরলাম। চুয়াডাঙ্গাবাসী জালেমদেরকে ধরেন কে? এখানে ফাইল আল্লাহ নিজে কর্তা, হোম দিয়েছেন আল্লাহ, বহু বচন দিয়ে জানিয়েছেন এ পৃথিবীতে যারাই জালেম আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আনন্দে যারা আত্মহারা হয়ে আল্লাহর জিকির যারা ভুলে থাকে, তাদেরকে সরাসরি আমার আল্লাহ নিজে অ্যাটাক করেন। আল্লাহ পাক বলেন আমার ধরনটা লক্ষ্য করো, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এ মানুষগুলো হতাশ হয়ে গেল। আপনি 2024 5 আগস্টের সাথে আয়াতটা মিলান, আমার মনে হয় খাপের খাপ মিলে যাবে। ওরা কিন্তু আনন্দে ছিল। এ জালেমেরা কোনোদিন চিন্তা করে না যে আমাদের দুপুরের খাবার খাবার সময় পাবো না। যদি এই চিন্তা করতো, জীবনও রান্না করতো না। কথা বলে না কেন? বিকাল 3টার ভেতরে ছেলে মেয়েরা আছে, তাদের ঘরে যা পেয়েছে ওইগুলো লুকিয়ে রাখতো। এমন এমন জিনিস দেখিয়েছে যেটা এখন আর দেখানো সম্ভব না। কথা বলে না কেন? আল্লাহ বলেন মানুষগুলোকে আমি আকস্মিক ভাবে ধরলাম, তারা হতাশ হয়ে গেছে, এমন নিরাশ হয়ে গেছে। তাদের চেহারার দিকে হে নবী আপনি তাকাবেন, দেখবেন ওদের চেহারার ভেতরে হতাশা। আপনি আজ দেখতে পাচ্ছেন আগস্টের 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত যত জালেম ধরা পড়ছে সবার চেহারা হতাশায় পরিপূর্ণ। তাহলে এটা ছাত্র জনতা বাংলাদেশের ছেলে মেয়েরা ধরেনি, এটা ধরেছে কে? আল্লাহ। কেন? এ মানুষগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহকে যখন ভুলে যায়, এ মানুষগুলোকে তখন আল্লাহ নিজে ধরেন। আর বাস্তবে আমরা যারা এই পৃথিবীতে সৎ কাজের আদেশ করি, এর পেছনেও কারণ আছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন মানুষ যখন আমার নির্দেশ পাওয়ার পরে, আদেশ পাওয়ার পরে ভুলে যায়, এই মানুষগুলোকে তখন আমি আল্লাহ শাস্তি দেই। তাদেরকে শুধু বাঁচিয়ে রাখি যারা দুনিয়াতে সৎ কাজের আদেশ করতো আর এদের অন্যায় কাজে বাধা দিত। এই 15.5 বছরে আয়াতটা আপনি মিলাবেন, সূরা আরাফে আছে। আমি তো বাস্তব বলছি, এই 15.5 বছরে যারা কোরআনে কারিমের কথাগুলো দিয়ে মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ এখন বাঁচিয়ে দিচ্ছে। ওরা বলে আমরা যা করব আপনারা বলেন কেন? আমরা বলি আমাদের নিজেদের বাঁচাতে। এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন একতলা, এর উপরে আরেক তলা আছে, নৌকা চলতেছে সমুদ্রে। নিচ তলায় পানির ব্যবস্থা নেই, উপর তলায় একটা পানির ব্যবস্থা করা আছে। নিচের লোকগুলো শুধু মাঝে মাঝে সিঁড়ি বেয়ে যায় উপরে পানি আনতে। উপরের লোক যদি বলে কি করেন এত ডিস্টার্ব, নিচেই তো পানি আছে হাতের নাগালে, খুলে নিতে পারেন না তক্তা? ও মানুষগুলো বিরক্ত হয়ে বলছে ঠিক আছে, জীবনে আর পানি নেওয়ার জন্য আসবো না। নিচে যখন পানি আছে দেখি হাতের নাগালে যে একটা তক্তা খুলে নিয়েছে। ওপরে আমরা যারা আছি, আমরা যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওপরে যারা আছে একটাও বাঁচবে। নিচের মানুষগুলো এই বোকামি করে নিজেরা যেমন মরবে, উপরে যারা আছে তারাও মরবে। কথা বলে ঠিক কিনা? 15.5 বছরে আমরা নিশ্চুপ থাকতে পারতাম। আমার তো বাস্তব যতটুকু জ্ঞান আমি দেখেছি,
এই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে যত মানুষ আছি আমরা সব কিন্তু মাজলুম।